ওয়াজ মানে এই নয় যে এক জায়গায় ধরলাম আর ঘুরে আসতে পারবো না, না, এটার নাম ওয়াজ নয়। বাপেরা শুনে নিন, আমি শুরু করেছিলাম দরুদ শরীফ একবার পড়ানোর পর থেকেই চলে গিয়েছিলাম, মনে পড়ছে না? ভুলে গেছেন? আসুন, দরুদ শরীফ পড়েছিলেন কেন? আল্লাহর নবী বলছেন, আর একটা হাদিস দিচ্ছি, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে দিনের শুরুতে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। তো আমার বাপেরা আজকে যতক্ষণ আলোচনা করব, যেন 10 বারের বেশি দরুদ শরীফ যেন আমরা এই জলসার ভিতরে 2 আড়াই 3 ঘন্টা 4 ঘন্টা আল্লাহ যা বলবো আল্লাহ যতটুকু বলাবেন তার ভিতরেই যেন আমরা 10 বারের বেশি যেন দরুদ শরীফ পড়তে পারি। বলুন আলহামদুলিল্লাহ। তো একবার আন্তরিকতা নিয়ে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। ঘড়ি টড়ি নেই তো? অনেকে ঘড়ি থাকলে খালি ঘড়ির দিকে তাকায়। আসুন বাপেরা, সৃষ্টিকর্তার কাছে একবার আমরা দোয়া চেয়ে নিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না মাবুদ, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। আলোচনার শুরুতেই গুটিগত কথা বলে প্রাথমিক কিছু কথা ধারণা দিয়ে রব্বুল আলামিন কোরআন হাদিস এজমা কিয়াসের আলোচনা শুরু করার উদ্দেশ্য নিয়ে দুটো হাত তুলেছি। ওগো আল্লাহ, ওগো দয়াময়, কোরআন হাদিস এজমা কিয়াস মোতাবেক সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন আর বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বুল আলামিন এই জলসায় যারা দান করেছেন, করছেন, করবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বুল আলামিন দূর দূরান্ত থেকে আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র তাফসিরুল কোরআনের মাহফিল জশ্নে ঈদে মিলাদুন নবীর জলসা ঈসালে সাহাবের মাজলিসে হাজির হয়েছেন। কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. স্বনামধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হাজরাত, দিন দরদি, ইসলাম দরদি, মোমেন মোত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস এজমা কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, বলার এবং আমল করার উদ্দেশ্য নিয়ে সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাই এখানে এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন।
ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আজ আমি আপনাদের কাছে আলোচনা রাখবো 5টা বিষয়ের উপরে। কটা বাপ? আজকে আমার আলোচনার টপিকস হবে 5টা বিষয়। 5টা বিষয়ের উপরে আপনাদের কাছে আমি আজকে আলোচনা রাখবো ইনশাল্লাহ। কি 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 অসুবিধা হচ্ছে বাবা? অসুবিধা হচ্ছে বাবা? আচ্ছা, 1 নম্বর হলো, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন, আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনারা খুব সহজে মানে বোধগম্য আপনাদের হবে ইনশাল্লাহ। চলুন, তাই আজকের আমাদের প্রথম আলোচনা হবে আল্লাহ সম্পর্কে আলোচনা হবে। অসুবিধা হবে? আল্লাহ সম্পর্কে আলোচনা। 1 নম্বর আলোচনা, আল্লাহর পরই স্থান হলো নবীদের। আচ্ছা, আগে বলে দিই, আল্লাহর পরিচয় হলো 4টে। কটা 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 এই কোরআনে আছে। আল্লাহর পরিচয় টোটাল কোরআনে আছে, আল্লাহর পরিচয় হলো 4টে। আল্লাহর পরই স্থান হলো নবীদের, নট অনলি নবীর, নবীদের। নবীর হলো 1 বচন, নবীদের হলো বহু বচন। একটু মাথায় রাখুন, নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো, সহজ সরল ভাষায় বলছি, সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক। এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর একরকম, ফাটাফাটি মারামারি লাগে। আর এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। নবীদের পরিচয় হলো মাত্র 3টে। কটা কটা কটা? 3টে। তাহলে আল্লাহর পরিচয় কটা বললাম? 4টে। নবীদের 3টে। তাহলে 2টো বিষয় বেরোলো। 3 নম্বর বিষয় হবে আমার আলোচনার টপিক, সেটা হলো কি? আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো, এই টোটাল কোরআনে আছে মাত্র 2টো। কটা কটা কটা? 2টো। আল্লাহ বলছেন আমার পরিচয় 4টে, আমার নবীদের পরিচয় 3টে, আর তোদের পরিচয় মাত্র 2টো। 2টোই তো ঠিক মতো পারিসনি, জান্নাতুল ফেরদাউসের আশা করে বসে আছিস। বাস্তব। তাহলে 3টে বিষয় হলো, আল্লাহর বিষয়ে আলোচনা হবে, নবীদের সম্পর্কে আলোচনা হবে, আমাদের সম্পর্কে আলোচনা হবে। 3টে বিষয় বেরোলো। 4 নম্বর টপিকসটা হলো কি? দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। একদিকে রাখবো আধুনিক বিজ্ঞান, অপর দিকে রাখবো কোরআন। কোরআন কি বলে, বিজ্ঞান কি বলে, একটু আলোচনা রাখবো। 5 নম্বর টপিকসটা হবে, আপনাদের যেহেতু এই জলসাটা হলো নবী দিবসের জলসা, তাই তো বাবা? হ্যাঁ, নবী দিবসের জলসা, নবী সম্পর্কে একটু আলোচনা রাখবো ইনশাল্লাহ। ক্লিয়ার? আমার যে কথাটি আপনারা বুঝতে পারবেন না, দয়া করে আমাকে বলবেন। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। চলুন টু দি পয়েন্টের উপরে আলোচনাটা শুরু করা যাক। প্রথমে আলোচনা হবে কার? আল্লাহ। আল্লাহর পরিচয় কটা? 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, আমি বলিনি, আল্লাহ বলছেন। কুল। কি বললাম? কুল নয়। কয় হস্যউল কুল, কয় বয় হস্যউল কুল, 2টো কুলের মধ্যে পার্থক্য আছে গো বাবা। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। এজন্য যেই ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। কুল। এই জন্য উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। 2-1টা বলি আপনাদের, ভুলটা ভেঙে যাক।
বাপেরা, কোরআনের সব থেকে একটা ছোট্ট সূরা আমরা পড়ি, ইন্না আতাইনা কাল কাউসার, তাই তো নাকি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কি বললাম? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, উচ্চারণটা ঠিক রাখুন। ওয়ানহার, ওয়ানহার নয়, ওয়ানহার। এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার, এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। হয়েছে? আর একটা বলি, ভুল কেমন বেরোচ্ছে দেখুন। নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, হাই হুটি, হাই হাব্বাজ নয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন দয়া করে, আলহামদুলিল্লাহ। এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করি কি? আলহামদুলিল্লাহ। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে? আরও দেখেন, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন বাবা। সেহরি নয়, শব্দটা সাহারি। কি বললাম? ওটা দন্তেশয় একার নয়, দন্তেশয় আকার, সাহারি শব্দটার। আচ্ছা, সেহেরি আর সাহারির মানেটা কি শুনে নিন। দন্তেশয় একার দিলে মানে হবে সেহেরুন, মানে হলো জাদু করা। কোরআনে আছে হাদা সিগরুম মুবিন, সিগরুন মানে জাদু করা। আর সিনে জবর দিলে, দন্তেশয় আকার দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? ভুলটা ভাঙল। চলুন আর একটা টাটকা ভুল বেরোচ্ছে দেখুন। মা বোনেরা আছে? হ্যাঁ, এপারে নাকি? যাক, মায়েরা বোনেরা একটু ভালো করে শুনে নিন। আর একটা টাটকা ভুল বেরোচ্ছে, দেখে নিন। টাটকা ভুল না, থাক 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 না, থাক 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 বাবা, থাক। ও বাবা না, আমি না সুগার রুগী, তো অসুস্থ রুগী। ঠিক আছে, আচ্ছা থাক, দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা হবে না, মাইকের অসুবিধা হবে তো বাবা? ঠিক আছে ঠিক আছে, চল। টাটকা ভুল বেরোচ্ছে একটা, দেখে নিন, শুনে নিন মা বোনেরা, বাবাজিরা শুনে নিন। স্বামী স্ত্রী সংসার করতে করতে অনেক সময় দেখবেন স্বামী তার স্ত্রীকে একটা শব্দ বলে ডিভোর্স দেয়। শব্দটা কি বলতে পারবেন? তালাক দেয় না? শব্দটা কিন্তু তালাক নয়, শুনে নিন। শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয় লামালিপ কপ। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিপ কপ মানে তাল আমালিপ কপ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। তলাক না বলে সব তালাক বলে। এই টোটাল কোরআন, এই টোটাল কোরআনে শুনে নিন, এই টোটাল কোরআনে তলাক শব্দটা বহু জায়গায় আছে, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। এই টোটাল কোরআনের এক জায়গায় আছে তালাক, আর বাকি সব জায়গায় আছে তলাক। শুনে নিন, 24, এটা হেফজ কোরআন শরীফ দিল মনে হয়, হ্যাঁ হ্যাঁ, 24 পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15। আল্লাহ নিজেই বলছেন, এই দেখেন, লিউনজিরা ইয়াউমাত তালাক। বাবাজি দেখেন তো কোরআনে আয়াত, লিউনজিরা ইয়াউমাত তালাক। এই তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে, আর টোটাল কোরআনে নেই। বাবা একটু কোরআনকে নিয়ে টুকটাক পড়াশোনা গবেষণা করি তো বাবা, তাই বাস্তবটাই তুলে ধরলাম। চলুন, এজন্য উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। তাই আল্লাহর পরিচয় হলো 4টে। কি কি? আল্লাহ নিজেই বললেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা, এই সূরাটা আপনাদের অনেকের মুখস্থ নেই? আরে ভাই বলুন না, তা আমি পড়লাম আমার কি করতে? কারণ কি? 4টে কারণ। 1 নাম্বার হলো এই সূরাটাই যে আল্লাহর পরিচয়, সেটা জানিয়ে দিলাম।
2 নাম্বার হলো এই সূরাটি আরবি ভাষায়, বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার হলো এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, খ্রিস্টান অর্থাৎ নাসারা, মুশরিক, 4টে ধর্ম বেরিয়েছে এই সূরা থেকে।